প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে সাম্প্রতিককালে বারবার রাস্তায় নেমেছেন চাকরি প্রার্থীরা। বারবার রাজ্যবাসী সাক্ষী হয়েছে মিটিং, মিছিল, আন্দোলন, ডেপুটেশনের। এরই মধ্যে গত সেপ্টেম্বর মাসের শেষে প্রাথমিক স্কুলগুলিতে 13,421টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই অবস্থায় এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিধিতে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, নিয়োগ বিধির খসড়াতে নম্বর বিভাজনে বড়সড় বদল করা হয়েছে, যেখানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে টেটকে। পুরনো বিধির ক্ষেত্রে টেটের জন্য 5 নম্বর বরাদ্দ ছিল, নতুন খসড়া বিধিতে সেটাই বাড়িয়ে 25 করা হয়েছে। গুরুত্ব কমানো হয়েছে প্রশিক্ষণের। ডিএলএড ট্রেনিং বা প্রশিক্ষণের ক্ষেত্রে আগে বরাদ্দ ছিল 25 নম্বর, নতুন বিধিতে তা কমিয়ে হচ্ছে 5। মাধ্যমিক পাশের ক্ষেত্রে 5 নম্বর ছিল, নতুন বিধিতেও তা একই থাকছে। তবে উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে আগে 10 নম্বর বরাদ্দ থাকলেও নতুন খসড়া বিধিতে সেটা কমিয়ে অর্ধেক করা হয়েছে। পুরনো নিয়োগ বিধিতে পাঠ্যক্রম বহির্ভূত অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে 5 নম্বর থাকলেও তা বাদ দেওয়া হয়েছে নতুন খসড়া বিধিতে। আগে ইন্টারভিউ পর্বে এবং অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে 5 নম্বর করে বরাদ্দ ছিল, নতুন খসড়া বিধিতে ইন্টারভিউয়ের জন্য 5 নম্বর ও ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য 5 নম্বর বরাদ্দ থাকছে। কিন্তু কেন টেটের ওপর গুরুত্ব বাড়ানো হলো? সূত্রের দাবি, টেট কঠিন পরীক্ষা, তাই তার গুরুত্ব অনুধাবন করে বরাদ্দ নম্বর বৃদ্ধি করা হয়েছে। সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধির চূড়ান্ত বিধি প্রকাশ করা হবে। অন্যদিকে এসএসসির 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নতুন করে নেওয়া হয়েছিল। সূত্রে খবর, শুক্রবার একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করবে এসএসসি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার চাকলায়। বিজেপির তোলা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন অভিযুক্তদের শ্বশুর, যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শ্বশুরকে বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ চাকলার বাসিন্দা রাশেদ আলী মল্লিক, তার 2 মেয়ের জামাই সালাম মল্লিক এবং কালাম মল্লিক। 2025 সালের ভোটার তালিকায় 336 নম্বরে নাম রয়েছে কালাম মল্লিকের, পিতার নাম হিসেবে লেখা রয়েছে রাশেদ আলী মল্লিকের নাম। একইভাবে 348 নম্বরে নাম রয়েছে সালাম মল্লিকেরও, তাঁরও পিতার নাম রাশেদ আলী মল্লিক। এখানেই তৃণমূলের বিরুদ্ধে অবৈধ নথি তৈরি করে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোটার করার অভিযোগ তুলেছে বিজেপি। তদন্ত করে যেটা পাওয়া গেছে যে এই কালাম মল্লিক এবং সালাম মল্লিক বাংলাদেশি, এবং বাংলাদেশি এখানে এসে এই শাসক দলের ছত্রছায়া থেকে তারা ডকুমেন্ট তৈরি করে ভোটার লিস্টে নাম তোলা সহ বিভিন্ন কাগজপত্র তৈরি করে নিয়েছে। এই বিষয়ে সালাম এবং কালাম মল্লিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও রাশেদ আলী মল্লিক কিন্তু বিজেপির তোলা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন। এই যে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল, এটা কারা করেছিল? এটাও ধরো 5 জেলা থেকে করেছিল, আমি তো মূর্খ মানুষ বুঝি না। তো আপনার এই চাকলা পঞ্চায়েত? চাকলা পঞ্চায়েতে যা যা ডকুমেন্ট দিতে বলেছিল দিয়েছিল। অ্যাকচুয়ালি ওরা ইন্ডিয়ারই বাসিন্দা, এর আগে মিনাখায় থাকতো। ওর বাবাদের বা ঠাকুরদাদের 2002 সালের ভোটার লিস্টও আমাদের কাছে আছে, যারা আমাদের বিএলএ আছে সেই বিএল এর কাছে ওগুলো বিদ্যমান। কোনো গড়মিল থাকলে নথি পরীক্ষার সময় এই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বিএলও। প্রথমে বসে আলোচনা করব, আলোচনা করে সিদ্ধান্ত করবে, সেটাই হবে। এখনো সেটা কিছু নিয়ে এখন কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। নামের গেরোয় বুধবার ধুন্ধুমার হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। নাম, বাবার নাম আলাদা, কিন্তু ভোটার কার্ডের নম্বর একেবারে এক, আর এই নিয়ে তুলকালাম বেঁধেছিল। আর এবার শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার চাকলায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবার এসআইআর এর সঙ্গে এনআরসিকে জুড়ে দিলেন অনুব্রত মণ্ডল। কার্যত সতর্ক করলেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক। টেনে আনলেন অসমের প্রসঙ্গ। এসআইআর নিয়ে বলতে গিয়ে বিশেষ বার্তা দিলেন হিন্দুদেরকেও। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিল বিজেপি। এসআইআর করার পর কিন্তু এনআরসি হবে। এসআইআর এনআরসি আতঙ্কে যখন রাজ্যের একাধিক জায়গা থেকে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে, তখন নতুন বিতর্ক তৈরি করলেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন এসআইআর হলে কোনো অসুবিধে নেই। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই, ভালোই হবে, খারাপ কি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ, কিন্তু সেই অনুব্রত মণ্ডলই এবার এসআইআর এর সঙ্গে এনআরসিকে জুড়ে দিলেন কৌশলে। এসআইআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআইআর যদি নাম বাদ যায়, এনআরসিতে ডাকবে, এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআইআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে। এই মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছে বিজেপি। বীরভূমে 2 সার গুটোগুটি লেগে গেছে,
এদিকে কাজল গুতোচ্ছে, ওদিকে অনুব্রত গুতোচ্ছে। একটা মোটা সার, একটা রোগা সার, দুই সারে গুতোগুতি চলছে। অনুব্রত বলছে যে এসআর করুন ভালো করে, এসআর না করলে পরে এনআরসি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। অনুব্রত মন্ডল বলছে কি গুণ ছেলের দেখেছেন, আগে কি বলতো চরম চরম গুড় বাতাসা, হ্যাঁ মনে আছে? একবার মোদির জেল থেকে ঘুরে এলো, চরিত্রই পরিবর্তন হয়ে গেছে। এসআইআরে কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বিজেপি নেতারা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী শুরু করেছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বারবার শুভেন্দু অধিকারীর মুখে উঠে এসেছে অনুপ্রবেশকারী মুসলিম ভোটারের প্রসঙ্গ। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এবার অসমের এনআরসি প্রসঙ্গ টেনে পাল্টা রাজনৈতিক কৌশল নিলেন অনুব্রত মণ্ডল। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে, প্রবলেম হবে না। এর আগে এসআইআর নিয়ে মন্তব্য করতে গিয়ে একাধিকবার এনআরসি প্রসঙ্গ শোনা গেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার, এনআরসি। মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন এই দাবি করে পাল্টা আক্রমণ শানিয়েছিল বিজেপি, আর এবার মুখ্যমন্ত্রীর পথেই হাঁটলেন অনুব্রত মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। অভিযুক্তকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তার মধ্যেই নদিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই আবহেই এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে বাংলাদেশের আই কার্ডের পাশাপাশি ভারতের ভোটার এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছে। সূত্রের আরও দাবি, সেনা ছাউনিতে কাজ করতে এসেছিল নন্দ মণ্ডল। সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। গত অক্টোবরে কাজ করতে এপারে চলে আসে সে। থাকছিল জলপাইগুড়ির ধাপগঞ্জ কলোনিতে। অভিযুক্তকে আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। সনদ শাহ রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।